মহিলা কাউন্সিলরকে এবং বাড়িতে চড়াও হয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাকেশ ঘোষ নামে এক যুবক। শনিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বনগাঁ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে। 2 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলরের নাম শিখা ঘোষ। রাতেই তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাকেশকে গ্রেপ্তার করে পুলিশ। নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একটি অভিযোগ করেছে রাকেশ ঘোষ বলে একজনকে গ্রেপ্তার, ধর্ষণের হুমকি, শ্লীলতাহানির হুমকি। কি বলবেন এই বিষয়ে, কি আপডেট আছে? এই রাকেশ ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ হচ্ছে গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় ও শিখা ঘোষের বাড়িতে যে আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনগাঁ পৌরসভার এবং ওর স্বামী উত্তম ঘোষ ওকেও হুমকি দিয়েছে এবং ওকে ধর্ষণ করারও একটা হুমকিও পেয়েছি আমরা। এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং রাকেশকে অ্যারেস্ট করে আজকে লানে টিসিজিএম কোর্টে প্রডিউস করেছে। এবং মাস কয়েক আগে, 4-5 মাস আগে এরকম এদেরই কিছু দলবল নিয়ে একটা হামলা চালিয়েছিল কাউন্সিলরের বাড়িতে এবং তখন আপাতত ভাবে কাউন্সিলর ওখানে বসে, এলাকার লোকজন বসে ব্যাপারটা মিটমাট হয়ে যায়, কিন্তু তারই রেশ অনেকটা রয়ে গেছে বলে আমরা মনে করছি। হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই কাউন্সিলর বাড়িতে কিভাবে ঢুকলো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই একটা সেন্সিয়াল ব্যাপার বলে আমরা মনে করছি। এবং পুলিশও দ্রুত অ্যাকশন নিয়েছে এবং পুলিশ দ্রুত অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করেছে এবং আমরা চাইবো যে না, এখনো পর্যন্ত কোর্টে প্রডিউস করেছে, ওর মেডিকেল পরীক্ষা করার পরে কোর্টে এনেছে, কোর্টে হিয়ারিং এখনই শুরু হবে। শুরু হওয়ার পরে তারপরে কোর্ট ডিসাইড করবে, লানে টিসিজিএম কোর্ট ইনচার্জ যিনি আছেন ডিসাইড করার পরে এই ব্যাপারটা বোঝা যাবে আর ব্যাপারটা পুলিশ তদন্ত করে ফাইনালি রিপোর্টটাও পাঠাবে। ঘোষ একটি অভিযোগ দায়ের করেন যে কোনো এক ব্যক্তি তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং পাশাপাশি হ্যাঁ, গতকাল রাত্রে আমরা খবরটা পাই। আমাদের বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শিখা ঘোষ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, গতকাল রাত্রে আনুমানিক 11টা নাগাদ ওই এলাকারই একটা ছেলে সমাজ বিরোধী, সমাজের বিভিন্ন রকম কুখ্যাত ছেলেদের সঙ্গে মেলামেশা, তার আনুমানিক রাত 11টার সময় তার বাড়িতে চড়াও হয়, গ্রিল ধাক্কায় এবং তাকে শ্লীলতাহানি ধর্ষণের চেষ্টা করে। আমরা এলাকার মানুষের কাছ থেকে খবর পাই যে বিগত কয়েক মাস আগেও ওই এলাকার একটা ছোট্ট মেয়েকে সে শ্লীলতাহানি করেছিল এবং কেসও তার নামে রয়েছে। এলাকার মানুষ জনমত গড়ে তুলেছে ওর বিরুদ্ধে এবং আমরা খবর পাচ্ছি তার বিভিন্ন অবৈধ কাজকর্ম, বাংলাদেশ থেকে লোকজন আনা নেওয়া, তার বাড়িতে ওঠা বসা। এলাকার মানুষের খবর অনুযায়ী আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি গতকাল রাত্রিরেই ওই ছেলেটিকে বনগাঁ থানায় অ্যারেস্ট করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেরকম একটা অসামাজিক ছেলে প্রায় পাড়াতে এরকম গণ্ডগোল অশান্তি করে বেড়াচ্ছে, একটা কাউন্সিলর মহিলা তার বাড়িতে চড়াও হচ্ছে, তাকে ধর্ষণ এবং শ্লীলতাহানির চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে ভরসা রাখবো, প্রশাসনকে দাবি করব ওর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। শুভেন্দু মণ্ডল, বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস।